get your mo. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি লার্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয়টি হচ্ছে জানতে হবে, এটি হচ্ছে 3 নম্বর ক্লাস। ইতিমধ্যে যারা জানতে হবে ক্লাস 1 এবং 2 এই ভিডিওটি দেখেননি, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আজকে আমরা যে স্ক্রিনে যে 3টি শব্দ দেখছি, একটি হচ্ছে ড্রিঙ্ক, দ্বিতীয়টি হচ্ছে টেক এবং 3 নম্বরটি হচ্ছে চু। এই শব্দগুলো আমরা কখন কোথায় ইউজ করব, আজকে এই শব্দগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে ভিউয়ার্স, লেটস স্টার্ট। ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে একটি শব্দ দেখতে পাচ্ছি, ড্রিঙ্ক। আমরা ছোটোকালে সব সময় পড়ে আসছিলাম যে আই ড্রিঙ্ক মিল্ক, আই ড্রিঙ্ক ওয়াটার। এখন এই ড্রিঙ্ক শব্দটা কোথায় আমরা ইউজ করব? হ্যাঁ, অনেক সময় কিন্তু আমরা অনেক সময় আর কি মাঝে মাঝে আমি মূলত দেখি, মাঝে মাঝে অনেক সময় অনেক বাচ্চারা যদি বলি যে আমি পানি পান করব, হ্যাঁ, বা আমি পানি খাই। এখন এই পানি খাই শব্দটা কিন্তু আসলে তো পানি খাওয়া যায় না। যদি কেউ কথা বলে ফেলে যে পানি খাই, এই শব্দটা কীভাবে ইউজ করবো, তখন অনেক কিন্তু বাচ্চারা বলে ফেলে আই ইট ওয়াটার। আর যদিও তারা হয়তো জানে না। যাই, এখন যেহেতু এই প্ল্যাটফর্মটা আমাদের সবার জন্য একেবারে ইজি করে করা, এই জন্য আমাকে অনেক কিছু ডিটেলস বলে দিতে হয়। আর যারা মূলত জানেন তারা তো অবশ্যই ভালো জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আমার একটু ডিটেলস বলতে হয়। ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, ড্রিঙ্ক। এখন ড্রিঙ্ক শব্দটা আমরা কোথায় ইউজ করব? যেমন ডক করে গেলা যায়, এমন কিছু ক্ষেত্রে ড্রিঙ্ক বসে। যেমন আমি এখানে 3টা উদাহরণ দিয়েছি। ওয়াটার, মিল্ক, পেপসি, এগুলো কিন্তু লিকুইড জাতীয়, এগুলো ডক করে গেলা যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা ড্রিঙ্ক শব্দটা বলতে পারি। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক মিল্ক, আই ড্রিঙ্ক পেপসি। এটা মনে রাখতে হবে, ডক করে গেলা যায়, সেটাকে আমরা এই ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ইউজ করবো। কিন্তু গরম হলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক কথাটা ইউজ করব না। তাহলে ভিউয়ার্স, আশা করা যায় আপনারা ড্রিঙ্ক নিয়ে যে কনফিউশন ছিল, সেই ড্রিঙ্ক নিয়ে আপনারা ইতিমধ্যে এটা বুঝে গেছেন। এখন আমাদের পরবর্তী পার্ট আমরা এখন দেখব। এখানে একটা টেক শব্দ আছে, আমাদের একটা টেক শব্দ আছে। এই টেক শব্দটা আমরা অনেক সময় এই খাওয়ার ক্ষেত্রে ইউজ করি। এখন টেক শব্দটা আমরা কোথায় ইউজ করব? যেমন যে সকল জিনিস ডক করে গেলা সম্ভব নয়, সেক্ষেত্রে টেক হবে। যেমন আমরা এখানে টি দেখতে পাচ্ছি, কফি দেখতে পাচ্ছি, এবং হট ওয়াটার এবং হট মিল্ক দেখতে পাচ্ছি, যেগুলো আসলে মূলত ডক করে খাওয়া কিন্তু নট পসিবল, অ্যাকচুয়ালি এগুলো সম্ভব না। সেক্ষেত্রে আমরা কিন্তু টেক ইউজ করতে পারি। যেমন আমি চা পান করি, আমি সেক্ষেত্রে বলতে পারি আই টেক টি। এখানে কিন্তু ড্রিঙ্ক দেওয়া যাবে না, এখানে আমরা কিন্তু লিখব আই টেক টি। আমি কফি পান করি, সেক্ষেত্রে আমি বলতে পারি আই টেক কফি। তারপরে গরম পানি অথবা গরম দুধ, যেগুলো যদি আমরা পান করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমি গরম পানি পান করি, আই টেক হট ওয়াটার, আই টেক হট মিল্ক। সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেক শব্দটা ইউজ করব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনার আশেপাশে কোনো ছোটো বাচ্চা বা আপনার ভাই বোন, আমাদের কোনো স্টুডেন্ট যদি এরকম কোনো শব্দ ইউজ করে থাকে, তারা যদি কোনো না জানে যে টেক, ড্রিঙ্ক কোথায় ইউজ করব, সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার নতুন যে ভিডিওগুলো আপলোড হবে, এগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আশা করি ভিউয়ার্স, আপনার টেক নিয়ে যে আলোচনা ছিল, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে। তাহলে ভিউয়ার্স, আমরা টেক শব্দটা টি, কফি, হট ওয়াটার আর হট মিল্ক সেই ক্ষেত্রে আমরা ইউজ করি। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই। যেমন টেক নিয়ে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বায়বীয় কোনো কিছু গ্রহণ করবেন। যেমন বায়ুজাতীয় কী আছে, সেটা হচ্ছে সিগারেট, এটা বায়ুজাতীয়। তারপরে আমরা সতেজ হাওয়া, অনেক সময় আমরা বেড়াতে গেলে বলি না যে সতেজ হাওয়া খেতে গিয়েছি প্রকৃতির কাছ থেকে, সেই সতেজ হাওয়া, বাতাস, সেটাকে আমরা এয়ার বলি। এখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেক ইউজ করতে পারি। যেমন
আমি এরকম বলতে পারি যে লোকটি ধূমপান করে বা লোকটি সিগারেট খাচ্ছে, তখন আমি বলতে পারি দি ম্যান ইজ টেকিং সিগারেট। তখন আমরা এই ক্ষেত্রে টেক ইউজ করব। তারপর আমরা অনেক সময় বলতে পারি আমি নির্মল বাতাস বা সজীব বাতাস নিচ্ছি, অনুভব করছি, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি আই এম টেকিং ফ্রেশ এয়ার। সেক্ষেত্রে আমি বলতে পারি আই এম টেকিং ফ্রেশ এয়ার। আচ্ছা, এখন ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে আগেও বলেছি আমি পূর্বের ভিডিওগুলোতে যে আমেরিকানরা কিন্তু এই এয়ারের রয়ের উচ্চারণটা করে না। হ্যাঁ, যেমন আমি যদি একটু লিখে দেখাই আপনাদেরকে, আমাদের যে এই উচ্চারণটা এয়া, এটা একটা কিন্তু র চলে আসে। এই রয়ের উচ্চারণটা কিন্তু আমেরিকা হিডেন রাখে, এই রয়ের উচ্চারণটা করে না। সেক্ষেত্রে আমরা উচ্চারণটা বলতে পারি ইয়া। আপনি খুব ভালো মানের ডিকশনারি যদি দেখেন, সেখানে দেখবেন রটাকে উচ্চ রাখা হয়েছে। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদেরকে বাংলা একাডেমির একটা ডিকশনারি আছে আমাদের, ইংলিশ টু বেঙ্গলি, এটা ফলো করলে খুব ভালো হয়। এবং এই ডিকশনারিটা আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, সবার জন্য, যারা পেশাজীবী আছে, যারা সাংবাদিক ভাই আছে, হ্যাঁ, যাদের জানার খুব ইচ্ছা আছে, তারা কিন্তু এই ডিকশনারিগুলো ইউজ করতে পারে। সেখানে খুব ভালোভাবে সে উচ্চারণগুলো লেখা আছে। এমন এটা আমার খুব ফেভারিট একটা ডিকশনারি। তাহলে ভিউয়ার্স, আমরা বায়বীয় কোনো কিছু গ্রহণ করলে সেক্ষেত্রে আমরা টেক শব্দ ব্যবহার করতে পারি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা বায়বীয় জাতীয় ক্ষেত্রে টেক ব্যবহার করব। এটা খুবই একটা চমৎকার শব্দ। টেক শব্দটা দিয়ে আমরা সিগারেট ইউজ করব, টেক শব্দটা দিয়ে আমরা রেয়ার ইউজ করব। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন কথাটা। এখন আমরা যাব পরবর্তী এপিসোডে। চু, আমরা যে শব্দটা দেখছি এখন, সেটা হচ্ছে চু। মূলত চুইংগাম থেকে এই শব্দটা চলে আসছে, চু। চুইংগাম শব্দটার মানে কি? চুইংগাম হচ্ছে এমন একটা আঠালো পদার্থ যেটাকে দীর্ঘক্ষণ চিবিয়ে চিবিয়ে খেতে হয়, সেটা হচ্ছে চুইংগাম। তাহলে ভিউয়ার্স, চু শব্দের মানে কি? চু শব্দের মানে হচ্ছে সম্পূর্ণ অংশ চিবিয়ে খাওয়া যায় না, কিছু অংশ ফেলে দিতে হয়, এমন জিনিসের ক্ষেত্রে চু বসে। আমরা কিন্তু সুগার ক্যান, এটা কিন্তু আমরা গিলে ফেলতে পারি না, আমরা কিছু অংশ খেয়ে মিষ্টির স্বাদটা নিয়ে তারপর বাকি অংশটা ফেলে দিই। ঠিক সেরকম চুইং গাম কিন্তু একই খাবার, যেটা আমরা একটা স্বাদ দিই, একটা মিষ্টির স্বাদ দিই, সেটাকে আমরা গিলে ফেলি আর বাকি অংশটা কিন্তু ফেলে দিই। সেই ক্ষেত্রে থেকে ভিউয়ার্স, চু শব্দটা আমরা কোন ক্ষেত্রে এখন ইউজ করব আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি বলি আমি ইক্ষু খাচ্ছি, আমি কিন্তু বলবো না আই এম ইটিং সুগার ক্যান, আমাকে বলতে হবে আই এম চুইং সুগার ক্যান। সো ভিউয়ার্স, এখন আপনি এই তিনটা শব্দ আশা করি ডিফারেন্স বুঝতে পারছেন। আপনি কখন চু ইউজ করবেন, আপনি কখন টেক ইউজ করবেন, আপনি কখন ড্রিঙ্ক ইউজ করবেন। এখন আমাদের সামনে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইট। ইট মানে খাওয়া। হ্যাঁ, ইট আমরা কখন ইউজ করি? ইট হচ্ছে যেটা আমরা একটু সময় নিয়ে চিবিয়ে খেয়ে গিলে ফেলবো, সেই ক্ষেত্রে আমরা ইট শব্দ ইউজ করব। যেমন আমি ভাত খাচ্ছি, এটা একটু দীর্ঘ সময় নিয়ে আমরা খাবো এবং এটা সম্পূর্ণ গিলে ফেলবো, সেই ক্ষেত্রে আমি ইট ইউজ করতে পারি। তাহলে ভিউয়ার্স, আপনারা এখন ডিটেলস ব্যাপারটা বুঝতে পারছেন, কখন ইট ইউজ করবেন, কখন ড্রিঙ্ক ইউজ করবেন, কখন চু ইউজ করবেন, কখন টেক ইউজ করবেন। আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।